কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব শিখন অক্ষমতা বা লার্নিং ডিসেবিলিটি, যেটা আমরা ইউনিট বির বি 2 নম্বর টপিকে আছে। দেখো আমার সিলেবাসটা দেখে নাও। যে ইউনিট বি যেটা আছে আমরা বলছিলাম অন্তর্ভুক্ত শিক্ষার, এই যে আমরা 2 নম্বর ইউনিটে চলছি, 2 নম্বর আগে প্রশ্ন বলছি। আজকে পড়ো আমরা লার্নিং ডিসেবিলিটি, ঠিক আছে? শিক্ষণ অক্ষমতা পড়বো তুমি। বলছে শিক্ষণ অক্ষমতা বা লার্নিং ডিসেবিলিটি কি? আগের দিন আমার ভিডিও আমরা ব্যতিক্রমে পড়িয়েছিলাম, ঠিক আছে? আজকে আমরা পিছিয়ে পড়া শিক্ষাতে পড়েছিলাম, আজকে আমরা পড়বো লার্নিং ডিসেবিলিটি। লার্নিং ডিসেবিলিটি কি বলছে? শিক্ষণ একটি সমন্বয়ধর্মী জটিল মানসিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে বিশ্লেষণ করলে একাধিক সরল মানসিক প্রক্রিয়া দেখা যায়। উক্ত একাধিক সরল মানসিক প্রক্রিয়ার মধ্যে একটি বা একাধিক প্রক্রিয়া অসম্পূর্ণ বা ত্রুটির ফলে শিখন প্রক্রিয়া ব্যাহত হয়। শিখন অক্ষমতা দেখা যায়, শিখন শিখন প্রক্রিয়া ব্যাহত হয় এবং শিখনে অক্ষমতা দেখা যায়। শিখন অক্ষমতা যে কেবল প্রতিবন্ধী শিশুদের মধ্যে দেখা যায় তা নয়, স্বাভাবিক এবং এগিয়ে থাকা শিক্ষার্থীর মধ্যেও অনেক শিশু আছে যারা শিখনে অক্ষমতা। মানে কি শিখনে মানে কি, আমরা যখন কোনো কিছু শিখবো শুধু কি আমাদের বুদ্ধি থাকলে হবে না হাত পা থাকলে? সেগুলো সবকিছু ডিপেন্ড করে শারীরিক, মানসিক, দৈহিক, হাত পা, চোখ, কান, নাক, মুখ সবই এগুলো একসাথে জয়েন হয়ে আমরা শিখন করতে হয়। মানে কি তারপর যে শিখন একটি কি সমন্বয় ধর্মী একটা জটিল মানসিক প্রক্রিয়া। যে তুমি শুধু যে তুমি হাত পা আছে তোমার যদি তুমি শিখতে যাবে এমন না, তোমার তার মেন্টাল সুস্থ হবে, তোমার সুস্থ স্বাভাবিক হতে হবে। অনেক সময় তোমার যে মানসিক জেদও থাকতে হবে, তোমার মানসিক স্থিরতা থাকতে হবে। তুমি মেন্টাল ডিগ্রি তাহলে তুমি শিখতে পারবে না। এই জন্য বলছে যে এগিয়ে থাকা এমন শুধুমাত্র যে পিছিয়ে পড়া শিক্ষার্থীর মধ্যে থাকে এমন নয়, যে যারা যারা ডিসেবিলিটি মানে হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী তারা শুধু যে শিক্ষা পিছিয়ে পড়ে না, অনেক ভালো আছে যারা অনেক দিকে ভালো সুস্থ আছে, হাত পা ভালো আছে, কিন্তু তারাও শিখনো অক্ষম হয়ে যায়। কেন? তারা হয়তো কেউ তো স্পিচিং এর সমস্যা, কোনো হয়তো তার মেন্টালি সমস্যা, কারো হয়তো রিগ্রেসের সমস্যা। মানে এই যে সমস্যাগুলো সেগুলাই বলেছে যে শিক্ষণে অক্ষমতা দেখা যায়, ঠিক আছে? বিভিন্ন শিক্ষণ ব্যবস্থা শুধু যে পিছিয়ে পড়া নয়, এটা এটা মনে হবে যে শুধুমাত্র প্রতিবন্ধী শিশুদের যে মধ্যে পিছিয়ে পড়া দেখা যায় না, শিক্ষণ অক্ষমতা দেখা যায় না, অনেক সময় স্বাভাবিক এগিয়ে থাকা শিক্ষার্থীর মধ্যেও অনেক শিশু যারা শিক্ষণে অক্ষম হয়। তো ইংলিশটা সাইডে দেখে নেবে। সরি। শিক্ষণ অক্ষমতার ধারণা ও সংখ্যা। শিক্ষণ অক্ষমতা সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ মনোবিদগণ বিভিন্ন ধারণা পোষণ করেন। কোনো শিক্ষাবিদ ও মনোবিদের মতে শিক্ষণ অক্ষমতা বলতে বোঝায় শিক্ষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সংবেদনমূলক, প্রত্যক্ষমূলক এবং জ্ঞানমূলক বৈশিষ্ট্যের অভাব। আবার অনেকে বলেন যে শিক্ষার্থীর সামর্থ্যের ভিত্তিতে প্রত্যাশিত শিক্ষাগত মাত্রা প্রসঙ্গে শিক্ষণ পারদর্শিতা পার্থক্য হলেই অক্ষমতা। মানে কি বলছে? অনেক বলছে যে শিক্ষণ অক্ষমতা হলে যে যে বিভিন্ন ধরনের সংবেদনশীল, প্রত্যক্ষমূলক এবং জ্ঞানমূলক যে অভাব, মানে কি তাকেই অক্ষমতা। আমাদের সংবেদনশীল, কোনোটা কেউ করা যেতে আপত্তি, কোনোটি কিছু ছেলে আছে স্যার অ্যান্সার দিচ্ছে, সে যে সঙ্গে সেটা তার প্রতি তার মনোযোগই নেই, তার মানে আমার শিক্ষণ অভাব দেখা যায়। তারপরে শিক্ষণ অভাবতা সৃষ্টি হচ্ছে, অথচ অন্য মনোযোগ সৃষ্টি হচ্ছে, সে মনোযোগ দিতে পারছে না। হয়তো কোনো দেখা যাচ্ছে সে যে বিভিন্ন আমাদের ডিসলেক্সিয়া, যে বলি ডিসলেক্সিয়া কি হচ্ছে, সে যে এ কে বি দেখে, বি কে ডি দেখে, তার মানে কি তার যে যে ব্যক্তিত্ব সমস্যা থাকে, তারা সে ঠিক পড়তে পারবে না। যে পত্রকরণ সমস্যা এবং জ্ঞানমূলক সমস্যা, আমাদের থেকে বুদ্ধি বিকাশ হয়নি, তার মানে এইগুলো হলে সে শিক্ষণ অক্ষমতা সৃষ্টি হয়ে যায়। আবার বলছে অনেকে বলছে শিক্ষার্থীর সামর্থ্যের ভিত্তিতে মানে যা যে সামর্থ্য, ধরো একটা ক্লাস 4-এ পড়ে, তাকে মিনিমাম যোগ বিয়োগটা পারতে হবে, কিন্তু তা সে পাচ্ছে না, তার মানে কি সেটা তার সামর্থ্যের বাইরে। তো সেটা শিক্ষণ অক্ষমতা বলছে। যে পার্থক্য দেখা যায়, যে একটা ক্লাস 4-এ পড়ছে ছেলে, সে যোগ বিয়োগ পারছে না, সেই জেলাসে যারা সরল করে পেরে যাচ্ছে, তার মানে তার মধ্যে এদের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে শিক্ষণ অক্ষমতা। যে যে তার যে পারদর্শিতা পার্থক্য থাকা প্রয়োজন শিক্ষাগত, সে না থাকার জন্য সেটা বলছে তাকে শিক্ষণ অক্ষমতা। শিক্ষণ অক্ষমতা শ্রেণীভাগ। শিক্ষণ অক্ষমতা 3টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা ভাষাগত বিকাশজনিত শিক্ষণ অক্ষমতা, শিক্ষাগত দক্ষতাগত অক্ষমতা এবং অন্যান্য শিক্ষণ অক্ষমতা। মানে আমরা যে ভার্বাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ডিসেবিলিটি, ডিসেবিলিটি অফ এডুকেশন স্কিল এবং আদার লার্নিং ডিসেবিলিটি, এই 3টা ভাগে ভাগ করা যায়। আমরা ডিটেলস পড়বো। তাহলে প্রথমে পড়ি বাচনিক বা ভাষাগত শিক্ষা বিকাশজনিত অক্ষমতা। এখানে বলছে বাচনিক মানে অনেক উচ্চারণগত সমস্যা। এটা তো কারো যদি উচ্চারণগত সমস্যা, তাহলে কিসের শিক্ষণ অক্ষমতা সৃষ্টি হবে। যেমন এই সমস্যা সংক্রান্ত শিশুরা উচ্চারণ এবং শব্দ নিয়ন্ত্রণের দিক থেকে সমবয়সী শিশুদের থেকে পিছিয়ে পড়ে থাকে এবং স্পিচ থেরাপির সাহায্যে এরা চিকিৎসা সুলভ পাওয়া যায়। মানে কি আস্তে আস্তে কি হয়, এরা অন্য থেকে পিছিয়ে পড়ে। মানে কি উচ্চারণ অক্ষমতা, মানে ঠিকমতো উচ্চারণ করতে পারছে না, তার কথা জড়িয়ে যাচ্ছে, বা শব্দ নিয়ন্ত্রণ করতে পারছে না, তার মানে এটা ভাষাগত অক্ষমতা। আর ভাষা ব্যাপার, অনেক উচ্চাঙ্গত ভাষা ঠিকঠাক ব্যবহার করতে পারছে না। শিক্ষণের সমস্যার শিশু অনেকেই উপযুক্ত ভাষা ব্যবহারের মধ্যে নিজেকে প্রকাশ করতে অক্ষম হয়। ঠিকঠাক অনেকে আছে স্টেজে তুলে দাও, সে ঠিক মতো কথা বলতে পারবে না।
ঠিকমতো কথা বলতে পারবে না সে, কি বলছে সেটা আমাদের কি ভাষা ব্যবহারের অক্ষমতা, সে নার্ভাস হয়ে যায়, ভাষা ব্যবহারের অক্ষমতা দেখা যায়। আর ভাষা অনুবাদনের অক্ষমতা, ভাষা ব্যবহারের মতো ভাষা বোঝা বা শব্দের অর্থ বোঝার ক্ষেত্রে অনেকে ক্ষমতা কম দেখা যায়। মানে একটা ভাষা আছে তার অর্থ সে বুঝতে পারে না, দেখো তার মধ্যে সে এটাও তার অর্থ অনুধাবনে, ভাষা অনুধাবনের অক্ষমতা সৃষ্টি দেখা যায়। তাহলে আমরা যে যদি বাচনিক ভাষাগত বিকাশজনিত অক্ষমতা তিন ভাগ বলছি, এক হচ্ছে উচ্চারণগত অক্ষমতা, এক হলো ব্যবহারগত অক্ষমতা, এবং এটা হচ্ছে যে অনুধাবনগত অক্ষমতা, তিন ধরনের অক্ষমতা বললাম। তারপরে শিক্ষা দুই পরিচয় দেখি শিক্ষাগত অক্ষমতা। শিক্ষাগত দক্ষতার অক্ষমতা কি, એટલે পঠনগত দক্ষতা, শিক্ষা মানে শিক্ষার ক্ষেত্রে যেসব অক্ষমতা দেখা যায়, যে পঠনগত অক্ষমতা মানে আমাদের ডিসলেসিয়া বলে, যেমন পাঠ করতে অসুবিধা থাকে ডিসলেসিয়া বলা হয়। কোনো কিছু সে এ কে বি দেখে, বি কে সি দেখে, মানে বি কে ডি দেখে, এই যে অক্ষমতা ডব্লিউ কে সে ডব্লিউ কে এম দেখে দেখে, সে বি কে ডি দেখে, তার মানে কি এই যে একটা অক্ষমতাটাকে ডিসলেসিয়া বলা হয়। লিখনের অক্ষমতা, ঠিকঠাক লিখতে পারে না, যে লিখন ক্ষমতা, হাত আঙুল লিখছেন, আঙুলি স্যালন এবং মস্তিষ্কে বিভিন্ন ক্রিয়ার সঙ্গে যুক্ত, মানে এই যে আমরা লিখি শুধু কি হাতে লাগে, এর সঙ্গে আমাদের হাতের আঙুল যুক্ত আছে, এবং আমাদের মস্তিষ্কের যে লিঙ্ক, যে আমরা কি লিখবো সেটা আমার মস্তিষ্ক থেকে আসে। তাই বলছে যে লিখন অক্ষমতা ডিসগ্রাফিয়া বলা, যাকে আমরা যেটা ডিসগ্রাফিয়া বলে, ঠিক অনেকভাবে ঠিকঠাক লিখতে পারে না, হাত বেঁকে যায়, হাত কাঁপে, অনেকে আমি দেখেছি যাদের লিখতে গেলে হাত কাঁপে, যেমন ব্যক্তিগত কোনো রোগ থাকলে, তার মানে এটা লিখন ডিসেবিলিটি দেখা যায়। তা হচ্ছে গাণিতিক অক্ষমতা, ডাই ক্যালকুলেশিয়া বা ডাইক্যালকুলেশন, ওনাকে গুণ ভাগ যোগ বিয়োগ করতে পারে না, ঠিক আছে। এই যে 5 হবে সেটা হয়তো 5 কে 7 করতে, ঠিক আছে। তাই এই যে যোগ, এই যে ছোটখাটো গুণ ভাগ যোগের কথা থাকে, গাণিতিক অক্ষমতা বা শিখনের এক প্রকার শিখনের অক্ষমতা। তাহলে আমরা শিখন অক্ষমতা তিন ভাগ পেলাম। পঠনগত অক্ষমতা ডিসলেসিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পরীক্ষা পড়ে ডিসলেসিয়া। পঠনগত অক্ষমতা কাকে বলে, ডিসলেসিয়া বলা হয়, যে পাঠ করতে অসুবিধা, এ কে বি, বি কে ডি দেখা যায়। লিখনগত অক্ষমতা বলে যে যেটা আঙুলের লিখতে অসুবিধা থাকে, লিখনগত লিখতে অসুবিধা হয়, তার গাণিতিক যেটা যোগ বিয়োগ করতে, যেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ডিসেবিলিটি বলা হয়, এটা রাইটিং ডিসেবিলিটি এবং রিডিং ডিসেবিলিটি, ঠিক আছে। এই তিনটা ভাগ করেছে। তারপর আছে কি অন্যান্য শিখন অক্ষমতা, যে অনেক সময় শিখন অক্ষমতা মস্তিষ্ক স্নায়ু ত্রুটির ফলে ঘটে না, বিকাশজনিত এবং সঞ্চালনগত কারণে যায়, এবং এই শ্রেণীর শিখন অক্ষমতা পৃথকভাবে দেখা যায়। মানে কি সবসময় যে মস্তিষ্ক এবং স্নায়ু শরীর অঙ্গ প্রত্যঙ্গ হয় না, অনেক সময় বিকাশগত সঞ্চালনমূলক কারণের জন্য দায়ী থাকে। আর এগুলো এটা আলাদাভাবে বলা যায়, এটা ইম্পর্টেন্ট নয়, তো মেনলি দুটো ইম্পর্টেন্ট লেখা আছে, যে এইটা যে শিক্ষাগত দক্ষতা ক্ষমতা, এবং আর আছে বাচনিক ভাষাগত ক্ষমতা, ঠিক আছে। মেইনলি সবথেকে ভেরি যদি ইম্পর্টেন্ট বলি, তাই এইটা ইম্পর্টেন্ট আছে, এখানে আমরা সিলেবাস উল্লেখ করা আছে তিনটা, আমরা পরে ডিটেলসে পড়বো, ঠিক আছে। তাহলে যেটা ল্যাঙ্গুয়েজ পরীক্ষা রিডিং ডিসেবিলিটি কি হবে, ডিসলেসিয়া। রাইটিং ডিসেবিলিটি মানে লিখনের ক্ষমতা, ডিসগ্রাফিয়া, লেখা গ্রাফিয়া মানে কি লেখে, গ্রাফ 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 থেকে লেখা, মানে যা লিখতে সমস্যা থাকে ডিসগ্রাফিয়া বলে। ডিসক্যালসিয়া মানে ক্যালকুলিয়া, নামের সঙ্গে ক্যালকুলিয়া মানে কি যোগ করে, যোগ বিয়োগ গুণ ভাগ করছে, মানে ক্যালকুলেশন করছে, তার গাণিতিক সক্ষমতা। এইটা মনে রাখবে, যে তিনটা মনে রাখবে, এখানে তিনটা কোশ্চেন শুনবে, ঠিক আছে। থ্যাংক ইউ। তা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমার বুঝাতে পারছি, এবং যদি অসুবিধা হয় এক দু ভাগের ভিডিও দেখো, এবং যদি চ্যানেলে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ।